গত রজনীতে রাসরসে ক্লান্ত হয়ে কুঞ্জের মধ্যে যুগলে শয়ন করেছেন রাধা আর গোবিন্দ। রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবী, তারা মনে মনে চিন্তা করছে, দেখ সখী, এমনিতেই তো রাধারানীকে এই ব্রজবাসী সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা বাবারা, রাধারানী কি কৃষ্ণ কলঙ্কিনী? হ্যাঁ, কৃষ্ণ কলঙ্কিনী। সত্যযুগে তিনি ছিলেন সত্যনারায়ণ, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলেন মর্তবাসিনী। ত্রেতা যুগে তিনি কে ছিলেন? রামচন্দ্রের ঘরণী, কৈকেয়ীর অভিশাপে হয়েছিলেন বনচারিণী। আজ দাপরেতে আয়ান ঘরণী, বৃন্দাবনের সবাই তাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। সখীরা মনে মনে চিন্তা করছে, দেখ সখী, এমনিতেই রাধারানী হচ্ছে জনম দুঃখিনী, আর বৃন্দাবনের সবাই তাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আর তার উপর যদি বৃন্দাবনের সকলে জানতে পেরে যায় যে পরপুরুষ গোবিন্দের সাথে রাধারানী রজনী যাপন করেছে, আর বুঝি কলঙ্কের সীমা থাকবে না, রাধারানীর এই বৃন্দাবনে থাকা দায় হয়ে যাবে। তাই চল 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 কুঞ্জে গিয়ে আমরা রাধারানীর ঘুমটা ভাঙিয়ে দিই। সবাই মিলে কুঞ্জ মাঝে এসেছে। কুঞ্জ মাঝে এসে কি দেখছে? রাধা শ্যামকা শনি সেজেছে ভালো, রাধা শ্যামকা শনি সেজেছে উলুধ্বনি মায়েরা। রাধা শ্যামকা শনি সেজেছে ভালো ভালো, শ্যামকা শনি সেজেছে ভালো। রাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো, ও গোরাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো, ও গোরাই মোদের হেমগরবী শ্যাম চিকন কালো। রাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো, ও গোরাই মোদের হেমবরণী শ্যাম চিকন কালো। রাধা শ্যামকা শনি সেজেছে ভালো ভালো। সবাই মিলে পর্দায় কি দিচ্ছে? শ্যামকা শনি সেজেছে ভালো ভালো, শ্যামকা শনি সেজেছে ভালো। রাধা শ্যামকা শনি সেজেছে ভালো। অষ্টসখী যুগল দর্শন করছে, দেখছে রাধা আর গোবিন্দ যুগলে শয়ন করেছে। হঠাৎ বাবা বিশাখার লক্ষ্য পড়েছে আর রাধা গোবিন্দের যুগল। ও সখী, ও সখী, এদিকে আয়। ওই দেখ, দেখতে পাচ্ছিস? বলে বলে কি দেখব? আরে দেখ না, দেখ। আরে বল বল, কি দেখব? বিশাখা ললিতাকে বলছে, দেখ ভালো করে দেখ, যুগলটা ভালো করে দেখ। আরে বল না সখী, কি দেখব? বলে দেখে দেখে ধনির গরব কত, দেখে দেখে ধনির গরবে কত, দেখে দেখে ধনির গরব কত, দেখে দেখে ধনির গরব কত, গোবিন্দ অঙ্গে চরণ দিয়েছে, দেখে দেখে ধনির গরবে কত, গোবিন্দ অঙ্গে চরণ দিয়েছে। দেখে দেখে ধনির গরব কত। সখী, আমরা গোবিন্দের যে কোমল অঙ্গে সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, গোবিন্দের কিন্তু পুজো হয় না। গোবিন্দের কি হয়? সেবা হয়। লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, কিন্তু গোবিন্দের সেবা হয়। আর গোবিন্দকে সেবা দিতে হলে দুটো জিনিস একান্তই লাগে। কি কি? তুলসী আর একটু চন্দন। আর যদি আমরা একটু ভাব জগতে আস্বাদন করি, তাহলে তুলসী চন্দনটা কেমন তুলসী চন্দন? না মনরূপী তুলসী আর ভক্তিরূপী চন্দন। তাই পদকর্তা মহাজন কলম দিয়েছে, মন তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে
শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বাজে বাজে। মন তুলসী ভক্তি চন্দ প্রেমানন্দ নিতাই গো হরি বল হরি বল। যে জন তারে দিতে পারে শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দ যে জন তার দিতে পারে শিলার উপর কাষ্ঠের চন্দন বুঝতে হয় না বাজে বাজে। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে ওগো শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো ওগো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। সাজি ভরা বন ফুলে হয় না পুজো কোনো কালে। ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। ওগো ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। ফুলের পূজা ফুলে করে মধু লয়ে যায় মধু করে। বলো রাধে রাধে জয় রাধে হরি বল হরি বল। রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে। রাধে রাধে জয় রাধে। রাধে দয়া করো বলে ওগো রাধে রাধে জয় রাধে। রাধে দয়া করো বলে। রাধে রাধে জয় রাধে। পুজো হয় না বন ফুলে পুজো হয় মা মন ফুলে। আমরা যদি মন শুদ্ধ করে ঈশ্বর আরাধনা করতে পারি তাহলে শিলা কাষ্ঠচন্দন গাছের ফুল কিছুই লাগে না, লাগে শুধু নয়নের